বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। রমজানের শান্তি ও স্বস্তি ফিরে আসুক, মির্জা ফখরুল। মত প্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই, বিরোধী দলীয় নেতা। স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করায় বিএনপি নেতার মাথা ন্যাড়া, অভিযোগ কৃষক দল নেতার বিরুদ্ধে। রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ, ডিম ও মাংস দেবে সরকার। রমজানে শান্তি ও স্বস্তি ফিরে আসুক, মির্জা ফখরুল। পবিত্র রমজান উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রমজান উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলমানের আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানান। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি বিএনপির সহ দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বাণীতে এ তথ্য জানানো হয়। বিএনপির মহাসচিব তার বাণীতে বলেন, রমজানের প্রধান ইবাদত সিয়াম বা রোজা রাখা। পবিত্র এ মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামিনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুষ্ট চিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। ১১ মাস অপেক্ষা এ মাস অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস। আল্লাহ বলেন, রমজান মাস, এতে মানুষের এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কোরআন অবতীর্ণ হয়েছে। তাই এ মাসের বিশেষত্ব অনেক বেশি। পবিত্র রমজান মাস ইবাদতের বিশেষ মৌসুম, কেননা এ মাসে মানুষের গুনাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা। এ মাসের উদ্দেশ্য পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা। রমজানের রোজা ও ইবাদতে আল্লাহর আশীর্বাদ বহুগুণে বর্ষিত হয়। তিনি আরও বলেন, সংযমের মধ্য দিয়ে হিংসা প্রতিহিংসা, অপরের অমঙ্গল কামনা, অশ্লীলতা আর পঙ্কিলতার আবর্ত থেকে মুক্ত হয়ে সমাজ জীবনে শান্তি, স্বস্তি ও ইনসাফ ফিরে আসুক, এই হোক পবিত্র রমজান মাসে আমাদের প্রার্থনা। আমি মাহে রমজানে সকলের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মত প্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন। পোস্টে জামায়াত আমির আরও বলেন, ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকারি দল ও আমরা উভয় পক্ষই স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে দমন পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্ন মত দমন নয়, স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি। স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করায় বিএনপি নেতার মাথা ন্যাড়া, অভিযোগ কৃষক দল নেতার বিরুদ্ধে। ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনের সদ্য অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আহম্মদ তায়েবুর রহমান হিরণের পক্ষে কাজ করায় এক ব্যক্তিকে মাথা ন্যাড়া ও নির্যাতন করার অভিযোগ উঠেছে। বুধবার ১৮ ফেব্রুয়ারি এ অভিযোগ করেন উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদার। মান্নান যুগান্তরকে জানান, গৌরীপুর পৌরসভার নতুন বাসস্ট্যান্ড লেভেল ক্রসিং এলাকা দিয়ে সিএনজিতে করে ময়মনসিংহ যাওয়ার পথে পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুন্সি আমাকে দেখতে পান। ক্রসিংয়ে পৌর টোল আদায়ের জন্য সিএনজিকে ব্যারিকেড দিলে তিনি এসে টেনে হিঁচড়ে আমাকে সিএনজি থেকে নামান। এরপর শারীরিকভাবে নির্যাতন করে একটি সেলুনে নিয়ে যান। সেলুনে শাহী মুন্সি ও তার লোকজন আমার মাথার ন্যাড়া করে দেন। এরপর শাহী মুন্সি পথচারীদের ডেকে এনে আমার মাথা দেখান। তিনি আরও বলেন, আমরা ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, বারবার জেল খেটেছি, কিন্তু এমনভাবে নির্যাতনের শিকার হইনি। আমার অপরাধ, আমি শুধু ঘোড়া প্রতীকের নির্বাচন করেছিলাম। গৌরীপুরে ধানের শীষ বিজয়ী হয়েছে, আমরা প্রতিনিধি পেয়েছি। আশা করেছিলাম দলীয় নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে আসবে। সেই জায়গায় আমি এ উপহার পেলাম। আশা করি প্রতিনিধি আছেন, জনতা আছে, তারাই এ ঘটনার বিচার করবেন।
অভিযোগ অস্বীকার করে শাহী মুন্সি দাবি করেন, এ ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। বিএনপির সুনাম নষ্ট করতে একটি মহল আগে থেকেই মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে আমাদের ইমেজ ক্ষুণ্ণ করতে চেয়েছিল, এটাও তার অংশ। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনের স্বতন্ত্র প্রার্থী তায়েবুর রহমান হিরণ। তিনি বলেন, এই বর্বরতার শেষ কোথায়? এই আব্দুল মান্নান বারবার জেল খেগেছেন, আন্দোলন করেছেন। দলীয় সব কর্মসূচি বাস্তবায়নে যে মানুষটি পরিবার সংসার সব ত্যাগ করে দলের জন্য নিবেদিত ছিল, তাকে এমনভাবে লাঞ্ছনা কখনো মেনে নেওয়া যায় না। এ বিষয়ে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ময়মনসিংহ জেলা কৃষক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ যুগান্তরকে বলেন, ঘটনাটি শুনেছি, বিষয়টি কেন্দ্রীয় কমিটিকেও জানানো হয়েছে। সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ, ডিম ও মাংস দেবে সরকার। পবিত্র রমজানে নিম্ন আয়ের ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিনের চাহিদা পূরণের আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর ২৫টি স্পটে কম দামে এ পণ্য বিক্রি হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি রাজধানীর মহাখালীতে প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, এবার ১০ লাখ পরিবার কম দামে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন। এ লক্ষ্যে উত্তরা, আজিমপুর, মিরপুর সহ রাজধানীর ২৫টি স্পটে বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে, চলবে পুরো রমজান মাস জুড়ে। দেশের অন্যান্য জেলাতেও এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে বলে জানান সুলতান সালাউদ্দিন টুকু। এতে ডিমের ডর্জন মিলছে ৯৬ টাকায়, ১ কেজি দুধ ৮০ টাকায় ও ১ কেজি মাংস ৬৫০ টাকায়। এই উদ্যোগের ফলে বাজারেও জিনিসপত্রের দাম কমে আসবে। রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়ায় বিধায় নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়ে যায় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে সরকারের এ ধরনের উদ্যোগ তাদের জন্য সহায়ক ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও সমন্বিত টিম ওয়ার্কের ওপর গুরুত্ব দেওয়া হবে।